সকালে জমা বিকালে খরচ, এই কথাকে সত্যি করে দেখিয়েছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আপনি নিজেও জানেন না আপনি আমাদের জন্য ঠিক কত বড় কাজ করেছেন। কি হয়েছে কি হয়নি সেটা বলুন। বারুইপুরের 11 বছরের নাবালিকা রিমি খাতুন, তাকে যারা নৃশংসভাবে এবং হত্যা করেছিল, পুলিশের গুলিতে খরচ হয়ে গেছে সেই ধর্ষক। ওহে ধর্ষকরা যারা সমাজের বিভিন্ন কোনায় কোনায় লুকিয়ে আছো, তোমরা এখনো ধরা পড়োনি, তবে তোমরা শুনে রেখো, তোমাদের প্রত্যেকের পাপের ঘড়া খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে, এবং সেই পাপের ঘড়া যেদিন একদম পরিপূর্ণ হয়ে যাবে সেদিন আর কোনো কিছু নয়, সকালে জমা বিকালে খরচ। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি, বিভিন্ন ভালো খারাপ বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক কিছু শুনতে হয়েছে। অমুক পার্টির দালাল, তমুক পার্টির দালাল, এই শুনতে শুনতে নিজেকে কোথাও যেন একটা কোণঠাসা করে ফেলছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আজকের সকালের এই খবরটা, এই নাবালিকা ধর্ষণ কাণ্ডে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে পুলিশ যেভাবে এনকাউন্টার করছে এবং আমাদের এই সমাজ মাধ্যমে সেই খবরগুলো ভাইরাল হচ্ছে, এটা দেখার পরে অনেক শান্তি পাচ্ছি। সত্যি সত্যি মন থেকে ধন্যবাদ জানাই। আমি জানি না এর পরেও কারা আপনার ভুল ধরবে। না আপনি অন্য মুখ্যমন্ত্রীদের মতন বলেননি যে ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। না আপনি অন্য মুখ্যমন্ত্রীর মতন বলেননি যে নিশ্চয়ই অ্যাফেয়ার ছিল। না আপনি অন্য মুখ্যমন্ত্রীদের মতন বলেননি নিশ্চয়ই প্রেগনেন্ট ছিল। না আপনি অন্য মুখ্যমন্ত্রীদের মতন বলেননি যে সেটেলমেন্ট করে দেব টাকা দিয়ে। বরং আপনি বলেছেন এই রাজ্য গুজরাট মডেল হবে। আর রিমি খাতুনের ধর্ষক যেভাবে শাস্তি পেল, সত্যি এটার জন্য কুর্নিশ। অনেকেই বলেছিল যে হিন্দু মুসলিম ভাগাভাগি করার জন্যই এই নতুন সরকার এসেছে, কিন্তু একবার ভেবে দেখুন, একজন মুসলিম নাবালিকা বোনের প্রতিবাদে হিন্দু যুবককেই কিন্তু এনকাউন্টার করা হয়েছে। আর এগুলো সবাই লিখে রাখবেন। সত্যি সত্যি আমাদের দেশ, আমাদের রাজ্য সমস্ত কিছু বদলাতে চলেছে। শুধু আমাদের একটু সহযোগিতার দরকার, একটু সময় দেওয়ার দরকার, একটু ধৈর্যের দরকার। বাকিটা সময় না হয় বিচার করুক। খুব ভালো লাগছে, আজকে আমার 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে। এর থেকে বড় উপহার আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, একদমই তাই। এই এনকাউন্টার আমার 1 মিলিয়ন ফলোয়ারের সেলিব্রেশন হয়ে গেল। হরে কৃষ্ণ, রাধে রাধে।